একটা ছোট থালার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ডিম। এবার অল্প কিছুটা মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবার এই গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি যে মটরশুঁটিটা তুলে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে কাজুর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জল সমেত বাটিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর যে ডিম ও মটরশুঁটির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এই বাটির উপরে সাবধানে বসিয়ে দিচ্ছি। আর এটা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো এইভাবে রান্না করে নিতে হবে। 7-8 মিনিট পর সাবধানে তুলে নিচ্ছি। আমি এই বাটির গরম জলটা এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি, নুনটা দিয়ে দিচ্ছি। মোল্ড আউট করে নিয়েছি। এবার আমি প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি, তারপর আরও একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার আমি ধনেপাতা ও মটরশুঁটি দিয়ে যে পনিরটা তৈরি করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এইভাবে মিশিয়ে দিচ্ছি। থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি।